হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে গাজরের গাঁদা ফুলের পিঠা। পিঠা খেতে তো আমরা সবাই ভালোবাসি। আশা করি যারা খুব বেশি পছন্দ করেন পিঠা তাদের জন্য এটি একটি ইউনিক আইডিয়া হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের 4টি গাজর। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি গ্রেটার মেশিনে গ্রেট করে নিব। এই জন্য গ্রেটার মেশিনের মাঝারি সাইজের অংশগুলোতে আমি গাজরগুলোকে মাঝারি সাইজেই কেটে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে প্রায় আমার 3 কাপের মতো গাজর কুচি হয়েছে। এখান থেকে আমি এখন 1 কাপ নিয়ে নিচ্ছি। 1 কাপ গাজরকে এখন আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে নিব। মিহি করে বেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে নর্মাল পানি ইউজ করতে পারেন। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। এখন গাজর এবং দুধগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ভুনে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণে। দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি বলক তুলে নিব। বলক চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 কাপ পরিমাণে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এখন আমি মথে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলাতে এখন আমি আবারও একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস এলাচ, 1টি দারচিনি এবং 2টি তেজপাতা। মশলার সাথে ঘিটা একটু ভুনে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গাজর কুচি। ঘি এবং গাজর এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।